দুঃখিত, অনিবার্য কারণবশত আমার আগের লাইভটা অফ করে দিতে হয়েছে। আমাদেরই একজন সাথে এক ছোট ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিল, এই জন্য লাইভটা আমার বন্ধ করে দিতে হয়েছিল। আজকের চৌরাগদা প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট চাইনিজ বার 2024-এর আজকের খেলা, ফাইনাল খেলা কিন্তু চলছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে বাসার ছাদেও কিন্তু প্রচুর দর্শক কিন্তু ওখানে হয়েছে এবং আমাদের মাঠ কিন্তু কানায় পরিপূর্ণ। মাঠ কিন্তু কানায় পরিপূর্ণ। মাছ কিন্তু কানায় পরিপূর্ণ। কর্নার কিক নওগাঁও চার বন্ধু ফুটবল একাদশের জন্য। গুড ডিফেন্স তাইবুর, সরাইল একাডেমির পরিচালক তাইবুর। চমৎকার সুন্দর পাস, চমৎকার। 10 নম্বর জার্সি যে নওগাঁ চার বন্ধু একাদশ দেখতে পাচ্ছেন, সে কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির একজন খেলোয়াড়। জুয়েল খুবই ভালো, তার রানিং এবং খেলার দক্ষতা কিন্তু খুব তার চমৎকার। আমি হেরেলিও দৌড়াতে কোন দিকে কি কিছু বুঝতে পারি না। আক্রমণে কিন্তু চার বন্ধু একাদশ, সুন্দর একটা শট নিয়েছিল কিন্তু গোলবারের উপর দিয়ে বলটা চলে যায়। সুন্দর শট নেওয়ার চেষ্টা কিন্তু দুর্বল শট। ফুটবল খেলা গ্রাম বাংলার একটা ঐতিহ্যে রূপান্তরিত হয়েছে। তার একটা হেড ছিল কিন্তু হেডের চেষ্টা। দর্শক কিন্তু কানায় পরিপূর্ণ, প্রচুর দর্শক কিন্তু আমাদের মাঠে কিন্তু দর্শক অবস্থান করছে। নওগাঁ চার বন্ধু ফুটবল একাদশ লাকি সেভেন তাকে দেখছেন, তাকে দেওয়া যায় number 9 Voltas
আমার আগের লাইভটা বন্ধ হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। একজন অসুস্থ হয়ে গেছিল এবং তাকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে। চমৎকার শট কিন্তু ছিল, চমৎকার শট ছিল জুয়েলের পা থেকে, অসাধারণ শট জুয়েলের পা থেকে। কিন্তু এই জুয়েল কিন্তু ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির যে প্লেয়ার, সে কিন্তু ওই একাডেমির প্লেয়ার। লম্বা শট, লম্বা শট থেকে গোল নেওয়ার চেষ্টা, কিন্তু সুন্দর সুন্দর প্রচেষ্টা ছিল এবং সুন্দর একটি লং শটের কাজ কিন্তু ছিল। কোনোভাবে যদি শরীরের কোনো একটা অংশ যদি লেগে যেত, হাত লেগে যেত, হয়তো বা গোল হওয়ার সম্ভাবনা থাকতো। আক্রমণে নবতরুণ স্পোর্টিং ক্লাব, খুব গুড ডিফেন্স। আক্রমণে কিন্তু নোয়াগাঁও 4 বন্ধু কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু তার পা থেকে বলটা নিয়ে সামনে এগিয়ে গিয়ে গোলের চেষ্টা। যারা যারা আমার লাইভটা দেখতেছেন সবাই একটু শেয়ার করে দিন, যারা প্রবাসে আছে তারা যেন দেখার। চমৎকার শট, খুব চমৎকার কিন্তু খেলা উপহার দিচ্ছে 4 বন্ধু একাদশের 10 নম্বর জার্সি জুয়েল। তার শটগুলো কিন্তু খুব পাওয়ারফুল শট, খুব চমৎকার শট। লাইভটা ক্লিয়ার কিনা সেটাও একটু জানাবেন, লাইভটা ক্লিয়ার কিনা। আক্রমণে কিন্তু 4 বন্ধু সুন্দর শট, শট নেওয়ার চেষ্টাও দর্শক কিন্তু খুবই আনন্দ উপভোগ করছে। যারা আমার লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, দূরে যারা আছে তারা যেন লাইভটি উপভোগ করতে পারে, খেলাটি উপভোগ করতে পারে। আক্রমণ কিন্তু চলছে, ইনজুরি। রিয়াজ ভাই লাইভটা শেয়ার করে দিয়েন, মাহফুজ ভাই লাইভটা শেয়ার করে দিয়েন। আমাদের কালীকচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাব বনাম নোয়াগাঁও 4 বন্ধু একাদশের আজকে ফাইনাল খেলাটি উপভোগ লাইভ করা হচ্ছে সরাসরি। এই মুহূর্তে যারা আমার লাইভটি দেখতেছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই লাইভটি শেয়ার করবেন, আমাদের প্রবাসী ভাইদের দেখার সুযোগ করে দিবেন। খেলা কিন্তু হচ্ছে কালীকচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাব বনাম নোয়াগাঁও 4 বন্ধু একাদশের মধ্যে ফাইনাল খেলা, চৌরাগদা প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট চাইনিজ বার 2024। প্রচুর মানুষ আমার সামনে ভিডিওতে লাইভে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাড়ির ছাদে আমাদের মা বোনেরা কিন্তু খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং খেলা উপভোগ করছে ছাদ থেকে। লাইভটা কি ভালো করে দেখা যাচ্ছে কিনা সে ব্যাপারে একটু কমেন্টস করে জানাবেন। দুই দলেরই বেস্ট দুইটা খেলোয়াড় জুয়েল এবং আমাদের তাইবুর। শট নিচ্ছে তাইবুর। মিসপাস জুয়েল, ব্যারিস্টার সুমন
ফুটবল একাডেমির প্লেয়ার চমৎকার একটা পাস দিয়েছিল, হেডের কারণে থ্রো। যারা যারা লাইভটি দেখতেছেন শেয়ার করে দিন। এবং ফ্রি কিক নবতরুণ স্পোর্টিং ক্লাবের অনুকূলে ফ্রি কিক। আক্রমণটা কিন্তু খুব চমৎকার আক্রমণ ছিল, কিন্তু এই অবস্থায় আসলে হালকা ফাউল না করলে হয়তো বা সরাসরি গোলটা হয়ে যেত। এটি আসলে ফুটবলের ছন্দ, ফুটবলের নিয়ম। এমনটাই হয় যখন নিশ্চিত গোলের দিকে এগিয়ে যায় স্ট্রাইকার, তখন প্রতিপক্ষের কিন্তু খেলোয়াড়রা চেষ্টা করে কিছু বাধা দেওয়ার জন্য। এমনটাই হয়েছে এই মুহূর্তে। যারা যারা লাইভটি দেখছেন সরাসরি শেয়ার করে দিয়েন, আপনাদের বন্ধু এবং প্রবাসী যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখতেই পাচ্ছেন গাছের উপরে খুবই গিয়ে দাঁড়াইছে। ফ্রি কিক কিন্তু কালীগচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। ফ্রি কিক নিবে রাহাত। যারা আমার লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফ্রি কিক কিন্তু হয়ে গেছে। যারা যারা লাইভটি দেখতেছেন সরাসরি শেয়ার করে দিবেন। খেলাটি হচ্ছে কালীগচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাব বনাম চৌরাগদা প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট চাইনিজ বার 2024। কালীগচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাব বনাম চৌরাগদা 4-11। দুই দলই কিন্তু গ্রুপ পর্ব থেকে তাদের কাঙ্ক্ষিত জয় নিয়ে কিন্তু আজকে ফাইনালে, কোয়ার্টার ফাইনাল অতিক্রম করে ফাইনালে কিন্তু সেমিফাইনাল এবং তারপরে কিন্তু ফাইনালে উত্তীর্ণ হয়েছে। কমেন্টের উপরে কেউ রিপ্লাই করবেন না। চমৎকার রিসিভ এবং চমৎকার পাস কিন্তু ছিল এনায়েতের পক্ষ থেকে, কিন্তু এনায়েতের রিসিভিংটা ছিল না, দ্যাটস ওয়াই থ্রো হয়ে যায় এবং সেটা হচ্ছে 4-11 অনুকূলে। আক্রমণে কিন্তু নবতরুণ স্পোর্টিং ক্লাব ছিল, থ্রো নবতরুণ স্পোর্টিং ক্লাবের পক্ষে। থ্রো কালীগচ্ছ নবতরুণ ক্লাবের স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এবং থ্রোটি করছে তাইবুর। দুই পক্ষের কিন্তু চেষ্টার কমতি নেই গোল করার জন্য। আক্রমণ এবং পাল্টা আক্রমণ কিন্তু হচ্ছে। সুন্দর শট ছিল। সুন্দর। যারা যারা লাইভটি দেখছেন তারা শেয়ার করে দিন আপনাদের বন্ধু এবং প্রবাসী যারা আছে তাদের জন্য। এই ফুটবল খেলা কিন্তু আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য হিসেবে উঠে এসেছে
ছোটবেলা দেখতাম গ্রাম কি গ্রাম উজাড় করে কিন্তু ফুটবল খেলার জন্য সবাই সাপোর্ট করতো আমাদের কোটাপাড়া বাঙ্গালপাড়া মাঠে, তারপরে আরও বিভিন্ন জায়গায় চাঁদপুর, গলানিয়া, শাহবাজপুর বিভিন্ন জায়গায় কিন্তু বড় বড় টুর্নামেন্ট হতো। সেই সময়টা কিন্তু ফিরে আসছে বলা যায়। চমৎকার শট ছিল কালীগঞ্জ নবদ্বীপ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে, চমৎকার একটি শট ছিল, একটুর জন্য গোলটি হলো না। এবং গোলকিপার কিন্তু চার বন্ধু একাদশের গোলকিপার কিন্তু চমৎকারভাবে সেই গোলটি ফিরিয়ে দিল। অসাধারণ চেষ্টা ছিল। কর্নার কালীগঞ্জ নবদ্বীপ স্পোর্টিং ক্লাবের পক্ষে। কর্নার কিক হবে কালীগঞ্জ নবদ্বীপ স্পোর্টিং ক্লাবের পক্ষে। মিস্টেক, ভুল পাস ছিল কিন্তু আক্রমণে কিন্তু চমৎকার আক্রমণ কিন্তু করছে চার বন্ধু একাদশ, এবং সেই শটটি কিন্তু দিয়েছে জুয়েল, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্লেয়ার 10 নম্বর জার্সি জুয়েল। এবং কর্নার কিন্তু চার বন্ধু একাদশের পক্ষে। কর্নার কিক, চমৎকার ডিফেন্স কিন্তু করেছে আমাদের কালীগঞ্জ নবদ্বীপ স্পোর্টিং ক্লাবের প্লেয়ার ডিফেন্ডার। যারা যারা লাইভটি দেখছেন একটু কষ্ট করে শেয়ার করে দেন, আপনাদের জন্য আসলে পরিশ্রমটা করা, এবং চেষ্টা করছি ফুল খেলায় দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার সঙ্গে থাকবেন। আক্রমণে কালীগঞ্জ নবদ্বীপ স্পোর্টিং ক্লাব শট নিয়েছিল কিন্তু গোল বারের উপর দিয়ে কিন্তু বল চলে যায় মাঠের বাইরে। লাইভ কিন্তু হচ্ছে, অনেকেই লাইভ করছে। শট কিন্তু চমৎকার পাস। চমৎকার একটা আক্রমণ কিন্তু ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত ভালো ডিফেন্ডিং হয়েছে এবং সেই সুবাদে কিন্তু একটা কর্নার কিন্তু আদায় করে নিল কালীগঞ্জ নবদ্বীপ স্পোর্টিং ক্লাব। এটা কর্নার কিন্তু তাদের এই শট থেকে আদায় করে নিছে। এখন কর্নার হবে ভালো ডিফেন্ডিং। আপনারা যারা আমার লাইভটি দেখছেন তারা দয়া করে কষ্ট করে আমার লাইভটি শেয়ার করে দিবেন, যাতে করে আপনাদের বন্ধুরা এবং দূর দূরান্তে যারা আছে তারা যেন খেলাটি উপভোগ করতে পারে। আপনাদের যদি কিছু বলার থাকে সেক্ষেত্রে কিন্তু কমেন্টসে বলতে পারেন। খেলাটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা সেটাও বলতে পারেন, জানাতে পারেন আমাদের। কালীগঞ্জ নবদ্বীপ স্পোর্টিং ক্লাব আক্রমণের চেষ্টায় লম্বা করে পাস করার কারণে কিন্তু রিসিভ করতে পারেনি। 10 নম্বর জার্সি অসাধারণ খেলে কিন্তু সে, তার দুইটা খেলাই দেখছি এবং সে খুব চমৎকার কিন্তু খেলা উপহার দিচ্ছে দর্শকদের।
আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে জুয়েল, 10 নম্বর জার্সি, মিস্টার সুমন ফুটবল একাডেমির প্লেয়ার। এবং আক্রমণে কিন্তু কালীগঞ্জ নবতরুণ স্পোর্টিং ক্লাব, এবং আশা করি এখন এই শট দিবে। শট দিতে দেরি করার গোলটা কিন্তু মিস হলো, অনেকটা সময় নিয়েছেন। চেষ্টা কিন্তু ছিল আবারও এনআইএফের পক্ষ থেকে একটা হেডের। চমৎকার হেড বল কিন্তু একদম আকাশে উঠছে। চেষ্টা কিন্তু ছিল চমৎকার চেষ্টা কিন্তু ছিল কালীগঞ্জ নবতরুণ স্পোর্টিং ক্লাবে। আসলে সুযোগ কিন্তু বারবার আসবে না, যখন যে সুযোগটা আসবে সেটাই কিন্তু কাজে লাগাতে হবে। এনায়েত ভুল পাস, আক্রমণে কিন্তু নোয়াগাঁ কালীগঞ্জ নবতরুণ স্পোর্টিং ক্লাব ছিল, কিন্তু শট দিয়েছিল, কিন্তু সব বল কিন্তু গোলবারের অনেক উপর দিয়ে মাঠের বাইরে চলে যায়। যারা ভিডিওটি দেখছেন তারা লাইভটি শেয়ার করে নিন, অন্যদের দেখার সুযোগ করে দিন। মাঠ কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। বাঁশির সুবাদে কিন্তু খেলা শেষ। রবিন রবিন হ্যাঁ রবিন, আরে একটা ফোন তো বাবু রে, বাবু একটা ফোন তো আছে তোমার বাবু ইলেকট্রিক সেভ করাই আছে, ফোন তো কি অবস্থা? লাইফের এই প্রথম দেখছি সামথিং, আমি জানি তো অবশ্যই এরকম কিছু একটা জানি তো, চলতেছে ভালো। চলো রবিন বলো আমাদের খেলা সম্পর্কে কিছু বলো। আলহামদুলিল্লাহ আমাদের দুই টিম খেলতেছে, একটা নোয়াগাঁর একটা কালীগঞ্জ। এই সমস্যা কি আগে আছিল? আজকে ফাইনাল ম্যাচ, চমৎকার খেলা চলছে, এখনো গোল হয় নাই, সবাই উপভোগ করতেছে। গরম তো যারা দেখছেন একটি শেয়ার করবেন, ধন্যবাদ। তোরা কো আইবিনি আইবর আইবর না সুযোগ বলতে উল্টা পাল্টা খেলা হইতেছে, তো খেলা তো গুছানো খেলা হইতেছে। সোমবারটা গোল হয়ে গেল, আঙুলা লাগাই দিতে খালি। আরে শেষ বলে যে ওইটা এটা খেলো ভাই, এত তাড়াহুড়ো তো ঠিক আছে, হইব এটা ঠান্ডা মাথায় খেললে গোল ডাউন যাবো, সমস্যা নেই। রান ভাই আপনি আপনার পেজ সম্পর্কে কিছু বলেন।
হ্যাঁ আসলে আমি ক্যাপটা খুইলা ক্যাপটা দেখা যায় না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমি পেজ চালু করছি, চেষ্টা করতেছি খেলাধুলা এবং সামাজিক যে অবক্ষয় এই বিষয়গুলো নিয়ে পেজটা খুলছিলাম, যে আপনাদের সবার ভালোর জন্য বা মতামতের জন্য বা ভালো কিছুর জন্য আমি পেজটা ওপেন করছি। আপনারা যদি আমার সাথে থাকেন হয়তো বা আমি সমাজের যে অবক্ষয়গুলো, নৈতিক অবক্ষয়গুলো তুলে ধরবো এবং খেলাধুলার যে বিষয়গুলো এগুলো তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করব। এবং এটা আজকে একটা লাইভ খেলা হচ্ছে, আপনারা সবাই আমার এই লাইভটা শেয়ার করবেন এবং এখানে যারা আছেন এখানেও লাইভটা শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং দুই পক্ষের জন্যই দোয়া করবেন যাতে ভালো একটা খেলা আমাদেরকে উপহার দেয়। ধন্যবাদ। ধন্যবাদ রায়হান ভাই। রায়হান আমিন ভাই। ঠিক আছে ভাই। এখন কিন্তু প্লেয়াররা আসলে একটু বিরতি নিয়েছে হাফ এন আওয়ারে, ঠিক আছে। আমাদের আইকন প্লেয়ার তাইবুর প্রতিদিনই গোলের জন্য নামে, খেলতে নামে, ওই টিমও গোলের জন্য নামতো, আমরাও গোলের জন্য নামছি। দেখা যাক, খেলা তো হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে, মানে বাকি সেদিন লড়াই চলতেছে, কে জিতবে কে হারবে এটাও বলা যায় না। এখন মানে আপনার কি কোনো আত্মবিশ্বাস নেই যে আপনি জয় চিনিয়ে আনতে পারবেন ওইরকম? Obviously আমার টিমের প্রতি আমি 100% কনফিডেন্স আছে যে আমার টিম যে কোনো সময় গোল করতে পারবে। ধন্যবাদ ভাই। ধন্যবাদ। ভাইয়ের কথা সরাসরি আমরা শুনতে পাচ্ছিলাম যে আমরা কিন্তু সরাসরি আমাদের যে আইকন প্লেয়ার তাইবুর থেকে কিছু কথা শুনলাম। তার কনফিডেন্স আছে যে সে এই খেলার জয় সে ছিনিয়ে নিয়ে আসবে এবং কালীগঞ্জ নবতরুণ স্প্রিং ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য সবাই কিন্তু এখানে উপস্থিত। বেস্ট ট্রাই ভালো করে। তোমাদের খেলা খুব সুন্দর হচ্ছে, সবাই লাইভ দেখতেছে, ঠিক আছে। হ্যাঁ গোলবারে যায়া সময় নেওয়ার দরকার নেই, শুট করতে হবে। দর্শক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ, আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর দর্শক, মাঠের চারিদিকে কিন্তু দর্শক। ওই যে দূরে যে বাসাটা দেখতে পাচ্ছেন, যে বাড়িটার ছাদে কিন্তু আমাদের মা বোনেরাও কিন্তু খেলা পছন্দ করে। এটাও কিন্তু একটা প্রমাণ যে খুব চমৎকার ভাবে কিন্তু তারা বসে আছে, খেলাটি উপভোগ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে ছাদের উপরে সকল মা বোনেরা কিন্তু খেলা উপভোগ করতেছে আমাদের ফুটবল খেলাটি। একটা সময় কিন্তু আমরা যখন ছোট ছিলাম দেখতাম গ্রাম কি গ্রাম খেলার জন্য পাগল ছিল, মুরব্বি থেকে দূরে ছোট বড় সবাই কিন্তু ফুটবল খেলা হলে সবাই দল বেঁধে মাঠে চলে আসতো। হ্যাঁ, দল বেঁধে কিন্তু তারা মাঠে চলে আসতো এবং সেটাই কিন্তু আজকে অনেকটা হচ্ছে, যদিও যুবকদের অংশগ্রহণটা অনেক বেশি। এবং এটাই কিন্তু আমরা চাই যে যুবকরা মাদক থেকে দূরে থেকে, খারাপ কাজ থেকে দূরে থেকে, অশ্লীলতা থেকে দূরে থেকে খেলার দিকে মনোযোগ দিবে এবং সেটাই কিন্তু হয়েছে। মাঠের চারিদিকে শুধু দর্শক এবং সবই কিন্তু যুবক, সবাই কিন্তু যুবক। এই যে খুব চমৎকার মাঠের কিন্তু ঠিক পূর্ব দিকে যে বাড়িটা কিন্তু দর্শক, মহিলা দর্শক খেলা উপভোগ করছে এবং কিছুক্ষণের মধ্যেই খেলাটি আবার শুরু হতে যাচ্ছে। সলা পরামর্শ কিন্তু করে নিচ্ছে কালীগঞ্জ নবতরুণ স্পোর্টিং ক্লাবের প্লেয়ার্সরা। খেলা শুরু হয়ে যাবে, এই ফাঁকে কিন্তু হালকা বিনোদনের দেওয়ার চেষ্টা। প্রচুর দর্শক চারিদিকে দর্শক আর দর্শক। এই যে কমিটির সদস্যরা, আরমান মিয়া বাসায় গেছে, বাড়িতে নিয়ে গেছে, এখনো কিছু কইছে না।
দর্শক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। সবাই কিন্তু বলা যায় যে তরুণ, একদম তরুণ, একদম তরুণ দর্শক, একদম তরুণ দর্শকই কিন্তু মাঠ কানায় কানায় পরিপূর্ণ, যেটা আসলে আমরা সবসময় চেয়েছি, এটাই হোক। কি কইতে আগে কো আচ্ছা, আনন্দ উল্লাসের মাঝ দিয়েই খেলা কিন্তু হচ্ছে। তোমরা সার দাও, সার দিলে তো পাইবা। দর্শক কিন্তু কানায় কানায় পরিপূর্ণ এবং সবাই কিন্তু তরুণ এবং যুবক দর্শক, দেখতেই পাচ্ছেন। খেলা কিন্তু শুরু হয়ে গেছে। ভাই একটু সুযোগ দিলে আমার খুব উপকার হয়, ধন্যবাদ ভাই। সেকেন্ড হাফের খেলা কিন্তু শুরু হতে যাচ্ছে। যারা যারা লাইভটা দেখছেন তারা অবশ্যই কিন্তু শেয়ার করবেন এবং আমার পেজটি ফলো দিবেন। পরবর্তীতে এরকম লাইভ খেলা যাতে আমি আরো বেশি বেশি আপনাদেরকে উপহার দিতে পারি, আমাকে উৎসাহ দিবেন, আমার সাথেই থাকবেন। আপনারা যদি ফলো দেন, শেয়ার দেন, বিভিন্ন ধরনের কন্টেন্ট পাচ্ছেন এবং এরকম খেলাধুলা যেগুলো হবে সবগুলো লাইভ বা ভিডিও কন্টেন্ট কিন্তু পাবেন। এবং এই টুর্নামেন্টের কিন্তু চমৎকার শট এনায়েতের পক্ষ থেকে, চমৎকার শট। এবং এই টুর্নামেন্টের কিন্তু সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনালের দুইটা ম্যাচ কিন্তু আমার পেজে আছে, আপনারা দেখে নিতে পারেন। এবং অবশ্যই পেজটা শেয়ার করবেন এবং ফলো দিবেন। কর্নার নোয়াগাঁও চার বন্ধু একাদশের অনুকূলে। থ্রো কালীগচ্ছ নবতরণ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। এখনো কিন্তু কোনো গোল হয় নাই। এমডি ইদান, সৈকত আলী ধন্যবাদ, আজকে লিটন আলী নাইস ধন্যবাদ, মেহেদি ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। এটা কি আজকের ফাইনাল খেলা একটু বলবেন কষ্ট করে? হ্যাঁ, আজকের ফাইনাল খেলা এটা। মালয়েশিয়া থেকে দেখছি, ধন্যবাদ ইদান মালয়েশিয়া থেকে দেখার জন্য। এবং পেজটি অবশ্যই ফলো করবেন এবং আপডেট আরও অনেক কিছু পাবেন। প্লেয়ার দেখছি ভাইয়া, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মিস করছি রাসেল তরেও মিস করতেছি ভাই। এটা কি আজকের ফাইনাল খেলা? হ্যাঁ, আজকের ফাইনাল খেলা ডালিম। খেলা কি শুরু হয়েছে নাকি? হ্যাঁ, খেলা শুরু হয়েছে, সেকেন্ড হাফ শেষ হয়েছে। কাকা দোকানে বসে খেলা দেখছি। সাব্বির রহমান ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ দোকানে বসে। এবং লাইভটা কিন্তু শেয়ার করে দিতে হবে, আমি চাই যে লাইভটা শেয়ার করে দেবে, ধন্যবাদ। এখনো কারো গোল হয় না? হ্যাঁ ভাইয়া, দেখা যাচ্ছে, ধন্যবাদ। জুয়েল আহমেদ জয় ধন্যবাদ ভাই। গোল হয়েছে নাকি? না, গোল এখনো হয়নি। অনন্ত জলিল এখনো হয়নি। লাইভ অফ করি না, লাইভ অফ করবো না, বিশাল লাইভ অফ করবো না। ওই সময় একটু ঝামেলার কারণে অফ হয়েছে ভাই। গোল হয়েছে না? গোল এখনো হয় নাই। লাইভ ক্লিয়ার ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। লাইভ ক্লিয়ার থাকে। আমি আসলে মানে একটা কারণে আমি মানে কমেন্টসগুলো পড়তে পারি নাই তখন। ধন্যবাদ সবাইকে কমেন্টস করার জন্য। মিস করছি কাকু, বিশাল মিস করছি অনেক। পাশে থেকো এবং অবশ্যই লাইভটা শেয়ার করবা, যাতে তোমার আশেপাশে প্রবাসী যারা থাকে সবাই যেন লাইভটা দেখে। এবং আমার পেজটাকে সবাই অবশ্যই ফলো করবা। লং শট ছিল, ডিফেন্ডারের পক্ষ থেকে লং শট ছিল ভাই। ঢাকা থেকে দেখতেছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ল্যাপটপ দেওয়ার জন্য। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
লাইভটা সৈকত আলী লাইভটা শেয়ার করে নিও যাতে অন্যরাও দেখতে পারে এবং পেজটা ফলো করে নিও। যারা যারা এখানে আমার লাইভটা সরাসরি দেখতেছেন এখন পর্যন্ত 36 জন দেখা যাচ্ছে। সবাই একটু 36টা শেয়ার যদি হয়ে যায় তাহলে কিন্তু আরও চমৎকার হয়। সবাই একটু শেয়ার করে দিন। থ্রো নিবে দেখা যায় না, দেখা যায় না। আপনি আমাদের নবীনগর ফতিপুর লাইভটা দেখেন, দেখা যাচ্ছে না, হচ্ছে। এখন কি দেখা যাচ্ছে ভাই? দেখা যাওয়ার তো কথা, সবাই তো দেখছে, খুব সুন্দর খেলা হচ্ছে। ধন্যবাদ ভাই, লাইভটা শেয়ার করে দিন। সুন্দর শট ছিল, সুন্দর একটি শট ছিল, অসাধারণ একটি শট ছিল। কাউসার ধন্যবাদ। কর্নার কিন্তু কালিকট ছোট স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে কিন্তু কর্নার হবে এখন। ভাইয়া আমি সৌদির করতে বলছি, গ্রামের দৃশ্য অনেক দিন পরে দেখলাম। ধন্যবাদ সৈকত আলী, অসংখ্য ধন্যবাদ। লাইভটা শেয়ার করে দিও এবং অন্যকে দেখার সুযোগ করে দিও এবং আমার পেজটা কিন্তু ফলো দিও। এরকম খেলা যতগুলো হবে এবং সবার চেষ্টা করবো যে আমাদের গ্রামের যত খেলা থাকবে সবগুলা ভিডিও আকারে অথবা লাইভ আকারে সবাইকে দেখানোর জন্য। মিনহাজউদ্দিন আহমেদ লাভ রিয়েক্ট ধন্যবাদ। চেষ্টা কিন্তু 10 নম্বর জার্সির চমৎকার আক্রমণে যার চেষ্টা হচ্ছে কালিকট নবতরণ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। চেষ্টা ছিল, ভালো চেষ্টা। লং পাস। রায়হান কেমন আছো? ফিরোজ আহমেদ ফেরদৌস, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার লাইভটা একটু শেয়ার করে দেবেন সবাই, যাতে সবাই দেখতে পারে। বিশেষ করে প্রবাসে যারা থাকে তাদের জন্য লাইভটা করা, কারণ তারা কিন্তু একটা সময় ফুটবল খেলতো এবং গ্রাম বাংলার মাঠ কিন্তু তারা কাঁপাতো। তারা হয়তো জীবিকার তাগিদে রেমিটেন্স যোদ্ধা হিসেবে এখন প্রবাসে অবস্থান করছে, ফ্যামিলির জন্য, দেশের জন্য। চমৎকার শট ছিল কালিকট নবতরণ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে, চমৎকার একটি শট ছিল, কিন্তু কেন জানি বারবার গোলবার অতিক্রম করে চলে যাচ্ছে। চেষ্টা চলছে, হয়তো গোল হবে। সৌদি আরব থেকে খেলা দেখতেছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ নাইম মিয়া, অসংখ্য ধন্যবাদ। নাইম মিয়া লাইভটা শেয়ার করে দিলে খুশি হব, অসংখ্য ধন্যবাদ। লং শট, চেষ্টা কিন্তু চলছে, দুই পক্ষেরই চেষ্টা চলছে, আক্রমণ পাল্টা আক্রমণ। গতকালকে কিন্তু পর্তুগালের সঙ্গে ফ্রান্সের খেলা ছিল এবং ওখানে আক্রমণ এবং পাল্টা আক্রমণের খেলা কিন্তু 120 মিনিট পরে ট্রাইব্রেকারে চলে যায়। গোল হয়েছিনি ভাইয়া বলছে না, গোল এখনো হয়নি। খেলার রেজাল্ট কি ভাই? খেলার কিন্তু রেজাল্ট এখনো 0-0 দেখছি। ধন্যবাদ, সৌদি আরব থেকে দেখছি। ধন্যবাদ ভাইয়া, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি ইতালি থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ ফেরদৌস ভাই, আমি নোয়াগার ছেলে, অসংখ্য ধন্যবাদ। নাইম, তুমি লাইভটা শেয়ার করে দাও যাতে নোয়াগার আরো যারা বিদেশে থাকে, প্রবাসী থাকে, তারা যেন দেখতে পারে। হলুদ কার্ড কিন্তু কালিকট নবতরণ স্পোর্টিং ক্লাবের কে কিন্তু একটা হলুদ কার্ড কিন্তু আসলে দেখে ফেললো। এনায়েত খুব ভালো একজন খেলোয়াড়, খুবই ভালো একটা খেলোয়াড় কিন্তু এনায়েত। চেষ্টা ছিল আবারও কালিকট নবতরণ স্পোর্টিং পক্ষ থেকে। আমি ইতালি থেকে দেখছি, আমি ফিরোজ। ধন্যবাদ ফিরোজ ভাই, অসংখ্য ধন্যবাদ ইতালি থেকে সরাসরি বসে আমার লাইভটা উপভোগ করার জন্য। কারণ এটাই আমার প্রাপ্তি যে আপনারা দূর দূরান্ত থেকে যারা দেখছেন রেমিটেন্স যুদ্ধে
রেমিটেন্স যোদ্ধা বলা হয় আমাদেরকে, রেমিটেন্স যোদ্ধা। শেয়ার করছি ভাই, ধন্যবাদ। আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে দেশ এবং পরিবারের জন্য যে পরিশ্রম করছেন, তাদেরকে সামান্য কিছু আনন্দ দেওয়ার জন্য আমার এই প্রচেষ্টা। আমার পাশে থাকবেন এবং আমার পেজটাকে আপনারা ফলো দিবেন, যাতে করে আগামীতেও ভালো ভালো খেলা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। কর্নার কিন্তু পাচ্ছে কালিকচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাব। চেষ্টা কিন্তু করে যাচ্ছে, যেটা বলছিলাম যে গতকালকে কিন্তু ফ্রান্সের এবং পর্তুগালের খেলা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে 120 মিনিট শেষ হয়। অপরচুনিটি থাকার পরে কিন্তু গোল দিতে পারেনি। আবারও কর্নার কিক এবং পরে কিন্তু ট্রাইব্রেকারে জিতে যায়। ভাই কালিকচ্ছের স্বপন কি খেলছে? না, কালিকচ্ছের স্বপন খেলছে না। আমাদের নবতরুণ স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা খেলা টিম দিয়েছি। ওখানে আমাদের হায়ারকৃত কিছু টিম আছে, সরাইল একাডেমির ফুটবল একাডেমির প্লেয়াররা এখানে আছে, প্লাস 2-1 বাহিরের প্লেয়ার এখানে আছে। 4 বন্ধু একাদশ বিজয় হবে, অবশ্যই ধন্যবাদ। আমরা চাই আসলে বিজয়, জয় পরাজয় তো থাকবেই, কেউ না কেউ তো অবশ্যই জিতবে। আমি ঠিক নামটা কি, আমি তোমার পাগল ছিলাম। হ্যাঁ, আসলে চেষ্টা তো দুই পক্ষই করছে, জয় পরাজয় কারো না কারো অবশ্যই হবে। যে দলই জিতুক, সুন্দরভাবে খেলাটা শেষ হোক, এটাই আমরা আশা করছি। কারণ খেলা একটা আনন্দের বিষয়। বাইসাইকেল শর্ট ছিল, কিন্তু শটটা হয়তো টাইমিংয়ে হয়নি এবং আবারও কর্নার কালিকচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আবারও কর্নার। আসলে এই খেলাধুলার মাধ্যমে কিন্তু যুব সমাজ কিন্তু বাজে পথ থেকে, ড্রাগস থেকে এবং অশ্লীলতা থেকে, বাজে পথ থেকে কিন্তু তারা আসলে দূরে সরে আসবে, এটাই বিশ্বাস, এটাই কাম্য। এই যে কর্নার কিক কিন্তু হচ্ছে কালিকচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাবের পক্ষে। মাঠ কিন্তু একদম নীরব। কি হয়, কখন কার গোল হয়ে যায়, সময় কিন্তু ঘনিয়ে আসছে। টাইব্রেকারের সময় খেলা কিন্তু গড়াবে যদি এইভাবে চলতে থাকে। আবারও কর্নার, আবারও কর্নার কালিকচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাবের পক্ষে। আবারও কিন্তু কর্নার হবে। চমৎকার। তাইবুর কিন্তু প্রস্তুত ছিল হেডের জন্য, কিন্তু বল কিন্তু টাইমিংয়ে আসেনি। সুন্দর কিন্তু খেলা হচ্ছে। আবারও কর্নার কালিকচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাবের অনুকূলে। আবারও কর্নার। কর্নারে কর্নারে কিন্তু জর্জরিত হয়ে যাচ্ছে 4 বন্ধু একাদশ। কিন্তু 4 বন্ধু একাদশ খুব ভালো খেলছে। নোয়াগাঁও 4 বন্ধু একাদশের খেলাও খুব চমৎকার হচ্ছে। ভাই দোয়া করি আমাদের কালিকচ্ছ এলাকার যেন মান সম্মান থাকে। অবশ্যই 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 ধন্যবাদ কাজল ভাই। চেষ্টা চলছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এখন পর্যন্ত খেলার যে রেজাল্ট সেটা হচ্ছে 4 বন্ধু একাদশ 0। গোল কিন্তু হয়েছিল, গোল কিন্তু এখন পেনাল্টি, এবং সেই সাথে কিন্তু পেনাল্টি। দর্শক কিন্তু উল্লাসিত। কালিকচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাবের পক্ষে পেনাল্টি। দর্শক কিন্তু উল্লাসিত, আনন্দিত। দর্শক কিন্তু আনন্দিত। কালিকচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাবের যে দর্শক, তারা কিন্তু আনন্দে উল্লাসে ফেটে পড়েছে, কারণ একটি পেনাল্টি কিন্তু আদায় করে নিয়েছে। একটি পেনাল্টি কিন্তু আদায় করে নিয়েছে। আসলে এখানে 4 বন্ধু একাদশ কথা বলছে রেফারির সঙ্গে।
আলোচনা কিন্তু হচ্ছে, কথা কিন্তু হচ্ছে, উত্তেজনা কিন্তু বিরাজ করছে, উল্লাস কিন্তু হচ্ছে। কর্নারেই দেখা যাচ্ছে কালীকচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাবের জার্সি পরিহিত দর্শকরা কিন্তু আনন্দ উল্লাসে ফেটে পড়েছে। প্রস্তুত গ্রহণ করছে কিন্তু কালীকচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাব। কি হবে, কি হচ্ছে, কে গোল করবে, কে শুট করবে, কে পেনাল্টি থেকে গোল আদায় করে নেবে, সেই চেষ্টা, সেই চিন্তা কিন্তু করছে। এবং ডিসিশন কিন্তু ফাইনাল, পেনাল্টি ডিসিশন কিন্তু ফাইনাল পেনাল্টির জন্য। ও ফ্রি কিক না, সরি, সম্ভবত ফ্রি কিক, সরি আমি ভুল তথ্য দেওয়ার জন্য সরি, সম্ভবত ফ্রি কিক হবে। এটা কি পেনাল্টি? ও পেনাল্টি, ও আচ্ছা, তাহলে আমি ঠিকই ছিলাম। পেনাল্টি শুট করবে কিন্তু কালীকচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাব। দর্শক কিন্তু উল্লাসিত, ওইদিকে কিন্তু কালীকচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাবের ঢোল কিন্তু বেজে উঠেছে। সবার জন্য দোয়া করি ভাই, অসংখ্য ধন্যবাদ। পেনাল্টি শট আউট, পেনাল্টি শট বাই কালীকচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাব। উত্তেজনা কিন্তু বিরাজ করছে, গোল হবে কি হবে না। উত্তেজনা কিন্তু চলছে, গোলটা হয় কি হয় না সেটা এখন দেখার বিষয়। দর্শকরা কিন্তু চিন্তিত, মাঠ কিন্তু এখন নীরব হয়ে গেছে, মাঠ কিন্তু একদম নীরব হয়ে গেছে। পেনাল্টি শুট কিন্তু হবে। পেনাল্টি শুট কিন্তু হচ্ছে, পেনাল্টি শুট কিন্তু হচ্ছে, পেনাল্টি শুট হচ্ছে। গোল! কালী ঠিক কি হয়েছে বলা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। হ্যাঁ, পেনাল্টির যে রুলস, সে রুলস কিন্তু আসলে রুলস নিয়ে ঝামেলা হচ্ছে, পেনাল্টির রুলস নিয়ে কিন্তু ঝামেলা হচ্ছে। আসলে উত্তেজনা কিন্তু বিরাজ করছে।
উত্তেজনা কিন্তু বিরাজ করছে। আসলে ধন্যবাদ সুন্দর সুস্পষ্টভাবে লাইভ দেখানোর জন্য ফেরদৌস আলী, ধন্যবাদ। কিন্তু এই মুহূর্তে কিন্তু বাকবিতণ্ডা চলছে পেনাল্টি শটটি নিয়ে, কি হয়। উত্তেজনা কিন্তু আসলে বিরাজ করছে। এমডি শাহিন, আসলে পেনাল্টি শুট আউট নিয়ে ঝামেলা হয়েছে। না, রেফারি কিন্তু সতর্ক বলা উচিত যে নিয়ম, রেফারি ডাকতে না দিয়ে নিয়ম করে দেয়। আনতিনটা সব জায়গাতে রেফারি নিয়ম করে দেবে। আসলে রেফারির একটা ভুল সিদ্ধান্তে কিন্তু খেলার মোড় কিন্তু ঘুরে যাচ্ছে। আরে তাইজুর ভাই জানো, কিন্তু নিয়মিত রেফারি ঠিক আছে, রেফারি কই দিব। আমি তো কইছি, আমি তো রেফারি কইতে দিচ্ছি, আমার তোমার গোল হইলো, কি আই কথা কইছি তাইলে আপনি অবশ্যই কইছেন যে সলিম ভাই আসলে আরে উনি কিছু দিচ্ছে মানে শর্ট কি কথা তো পেনাল্টি শুটের নিয়ম তো এটা না, বলে দিবে তো রেফারি তো কিছু দেবে লাভ নেই। রেফারি তো বলবে যে ভাই এইভাবে শট, রেফারি তো বলবে যে ভাই এটাই ভাবে। আপনি এই সিস্টেমই করলেন, কারণ সিস্টেম না আমি জানি বেস্ট আইলো। আচ্ছা আমি যদি আমি জানিয়েছি যে স্যার কইব। খুব সুন্দর একটা খেলার আয়োজন করেছে আমাদের গ্রামের লোক, ভালো লাগলো, অনেক ধন্যবাদ ভাই। কি হইলো বুঝলাম না, আসলে পেনাল্টি শুট আউট হয়েছে, কিন্তু পেনাল্টি চাইনিজ বারের যে নিয়ম অনুযায়ী যে ওয়ান স্টেপ শট হবে, সেক্ষেত্রে কালীকৃষ্ণ নবদ্বীপ স্পোর্টিং ক্লাব কিন্তু দৌড়ে এসে শটটি দিয়েছে এবং রেফারি শটটি ফাউল বলে বিবেচনা করে গোল বাতিল করে দিয়েছে। এখানে কিছু রেফারির মিস্টেক ধরা হচ্ছে এবং দিক নির্দেশনা কিছু মিস্টেক এখানে ধরা হচ্ছে, যে কেন রেফারি বলে দেয় না যে ওয়ান স্টেপ গোল হবে, ওয়ান স্টেপ শট হবে, এটা কেন বলে দেওয়া হয় নাই। আসলে প্রতিবারই আমরা চাই যে সুন্দর খেলা হোক, কিন্তু আনফর্চুনেটলি কেন জানি ঝামেলা সৃষ্টি হয়, কেন জানি বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আমাদের সাবেক দুইবারে এমপি কিন্তু এখন কথা বলছেন।
আপনি শুনছি তো তারপরে ফটো দিছি কিভাবে কথার কাজে ভেবে নিছি রেফারি সিদ্ধান্ত তো বড় সিদ্ধান্ত। ধারাভাষ্যকারের সিদ্ধান্ত তো হয় না, ধারাভাষ্যকারের সিদ্ধান্ত তো হয় না, রেফারি সিদ্ধান্ত তো রেফারির। রেফারি মাঠের মাঝে যা সিদ্ধান্ত দিবে তাই গ্রহণযোগ্য। আমি মাঠ থেকেও লাইভ দেখে আনন্দ পাচ্ছি। আবারও ধন্যবাদ সুন্দরভাবে সাজিয়ে উপস্থাপন করার জন্য আমি মাঠে থেকেও। কি সিদ্ধান্ত? আচ্ছা, আমাদের যারা আছেন মাঠ কিন্তু ছাড়ো না, যত ঝামেলা ফাইনাল খেলার মধ্যে, এটাই হচ্ছে প্রবলেম। আমরা আসলে চেষ্টা করি ভালো খেলা উপহার দেওয়ার জন্য, কিন্তু আনফর্চুনেটলি কেন জানি দীর্ঘ এক মাস খেলা পরিচালনার পর কেন জানি ফাইনালে এসে এই ভুলগুলা হয়ে যায়। কেন জানি ফাইনালে এসে একটা না একটা মিস্টেক হয় খেলোয়াড় অথবা রেফারি অথবা কমিটির কারো না কারো মাধ্যমে একটা ভুল সিদ্ধান্ত হয়ে যায়। মাইকের হিসাব আলাদা, মাইকের তো বললে হবে না রে বাবা, রেফারি যা বলবে তাই তো হবে। না রেফারি তো কোনো সতর্ক করে যায়, এই দাঁড়ানো যাবে না, ডাক দিয়ে দেয়, কত কিছু বলে দেয়, অবশ্যই বলবে। উনি এখানে যদি বলে যে তোমার জন্য পক্ষপাতিত্ব। রেফারি কিন্তু আসলে উচিত ছিল বলে দেওয়ার জন্য। হ্যাঁ না, দূরেই আছে, আমি দূরে আছি। আসলে বিষয়টা হচ্ছে রেফারি কিন্তু উচিত ছিল যে নিয়মগুলা বলে দেওয়া, বাহির থেকে আসলে মাইক দিয়ে বলা ওয়ান স্টেপ শট, আর হচ্ছে রেফারির যে মানে এই সিদ্ধান্ত সেটাই কিন্তু রেফারির সিদ্ধান্ত কিন্তু বলতে চাচ্ছি যে রেফারির সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত। রেফারি কিন্তু বলা হয়েছিল যে যেমন খুশি তেমন শট দেওয়ার জন্য, এবং সেই সুবাদেই কিন্তু নবদ্বীপ স্পোর্টিং ক্লাব শটটি দেয় এবং পরবর্তীতে শটটি ফাউল হিসাবে গণ্য করা হয়। আসলে আমরা চাই যে খেলা ভালো কিছু উপহার হোক, ভালো কিছু খেলা হোক। আর এই মাঝে কিন্তু নবদ্বীপ স্পোর্টিং ক্লাবের একজন প্লেয়ার, সে কিন্তু তার স্কিল দেখানোর চেষ্টা করছে, খুব চমৎকার। ওদিকে ঝামেলা চলছে, এদিকে আমি তার স্কিল দেখানোর চেষ্টা করছি। ভাই এই খেলা নিয়ম সবাই জানে, বিষয় করে তাইবুর ভাই শুধু রেফারি দোষ দিতে হবে না। আমি দোষ দিচ্ছি না, অবশ্যই নিয়ম জানে, কিন্তু আমি যতটুকু মানে সামনে থেকে যতটুকু দেখতে পেয়েছি যে তাইবুর কিন্তু আসলে রেফারিকে বলেছিল যে কিভাবে শট দিব। রেফারি বললে দিলেই পারতো হয়তো বা যে ওয়ান স্টেপ গোল, দেন সেক্ষেত্রে কিন্তু আর এই ঝামেলাটা হয় না। রেফারি কিন্তু এখানে ফেয়ার থাকাটাই মানে জরুরি। মানে আমরা তো অনেক কিছুই অনেক সময় জানি, জেনেও কিন্তু আমরা ভুল করি, জেনেও কিন্তু আমরা সুযোগ নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আমরা যদি এইভাবে চিন্তা করি যে না আমরা অনেক কিছুই জানি, অনেক কিছুই বুঝি, কিন্তু তারপরেও আমরা ভুল করে ফেলি। আমাদেরকে গাইড করার জন্যই কিন্তু রেফারি, যাতে ভুল সিদ্ধান্তগুলা না হয়, তাই না? তো রেফারি কাজ হচ্ছে যদি লং শট নিতে যায়, সে বাধা দিয়ে বলবে না নিয়ম হচ্ছে ওয়ান স্টেপ শট, এটা কিন্তু রেফারি আসলে ইজিলি বলে দিতেই পারতো। আমি একা দোষ দিব না, তবে এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ আলম ভাই, আমার কথাটা হয়তো আপনি বুঝতে পারছেন। আসলে উত্তেজনা কিন্তু বিরাজ করছে।
উত্তেজনা কিন্তু বিরাজ করছে। খুব সুন্দর একটা খেলা কিন্তু চলছিল, সুন্দর খেলাটা মুহূর্তেই কিন্তু মানে পণ্ড হওয়ার অবস্থা। আসলে আসলে এখানে আমি যেহেতু লাইভ করছি নোয়াগাঁও, আমাদেরই গ্রাম, আমাদেরই পরিচিত সবাই, কালীকুচ্ছ আমাদেরই। এখানে পক্ষপাতিত্ব করে কোনো কিছু বলার সুযোগ কিন্তু আমার নাই। অ্যাটলিস্ট আমি চেষ্টা করছি যে লিগেলটাই বলার জন্য। মানুষ কিন্তু জেনে শুনে অনেক ভুল করে ফেলে, তো সে জায়গায় রেফারি যে সিদ্ধান্ত সেটাই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। এখন ফর এক্সাম্পল ইউরো চলছে, কোপা চলছে, এখন যদি বাহির থেকে কেউ একটা সিদ্ধান্ত দেয় এবং সেই সিদ্ধান্ত শুনে যদি মানে গোল হয়, আর রেফারি যদি আরেকটা সিদ্ধান্ত দেয়, কোনটা মানবে? দর্শক, ধারাভাষ্যকার সবাই কিন্তু সবার মনের মতো করে কথা বলবে, এটা স্বাভাবিক। সিদ্ধান্ত কিন্তু রেফারিকে বলার পরে কিন্তু রেফারি বলে দিয়েছে যে আপনার যেমন খুশি তেমন শুট আউট করতে পারেন। পরবর্তীতে কিন্তু ওভাবেই শট হয়েছে এবং পরবর্তীতে ফাউল হিসাবে ধরা হয়েছে। এখন কমিটির লোক এবং অতিথিরা চেষ্টা করছে মানে ঠিক আগের জায়গায় নিয়ে আসার জন্য। ভাই আবার দয়া করে শট দেওয়া হোক, দুই পক্ষের মতামত জেনে আবার শট দেওয়া হোক, ঝামেলা যেন না হয় সবাইকে। আসলে এক পক্ষ মানছে, আরেক পক্ষ মানছে না, এটাই হচ্ছে প্রবলেম। এখন কি হয় সেটাই দেখার বিষয়। আর প্লেয়ার্সরা মানলেও দর্শকরা অনেক সময় মানতে চায় না, দর্শকরা মানলে প্লেয়ার্সরা মানতে চায় না। আমরা চাই না আসলে কোনো ঝামেলা হোক, কোনো প্রবলেম হোক। কি সিদ্ধান্ত কি হয়েছে? না, খেলা আরেকদিন হবে। সুন্দরভাবে কিন্তু আসলে খেলাটি শেষ হতে পারত। সুন্দরভাবে কিন্তু খেলাটি শেষ হতে পারত। দুর্ভাগ্যজনকভাবে খেলার কিন্তু সুন্দর সমাপ্তি হচ্ছে না আমার মনে হচ্ছে। আসলে কে চায় যে ফাইনাল মোমেন্টে বিজয়টা আসলে কার না থাকুক? দুই পক্ষের সবাই তো চায়। খেলা কতক্ষণ হয়েছে? খেলা হাফ অ্যান আওয়ার শেষ করে প্রায় 10-15 মিনিট হয়েছিল, ওই মুহূর্তেই পেনাল্টি শুট আউটটা হয়েছে। আসলে সবাই তো চায়, কষ্ট করে ফাইনালে উঠেছে, দুই পক্ষই তো চাইবে যে খেলা জিতে যাক, কিন্তু সেক্ষেত্রে এই বিতর্কিত বিষয়গুলো আসলে প্রবলেম। আমাদের এগুলো খেয়াল রাখা উচিত, আমাদের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। এখনো তো সিদ্ধান্ত আমরা শুনতে পারি নাই, সিদ্ধান্তরা যেটা আসবে সেটা আমরা জানাবো অবশ্যই। আমি ফলো দিছো তো? ওকে ওকে, ধন্যবাদ ধন্যবাদ। তুমি সবার তোমার বন্ধু বন্ধু সবাই বলে দিও। হ্যাঁ, আর এইসব খেলাধুলার মাঝখানে দর্শকদের বলবো, আপনারা আসলে উত্তেজিত না হয়ে রেফারি, কমিটি, ম্যানেজিং কমিটি তাদের সিদ্ধান্তটা মেনে নিন। এতে করে কিন্তু খেলা সুন্দরভাবে হয়, কোনো ঝামেলা হয় না। দর্শক যখন ইনভলভ হয়ে যায়, পক্ষপাতিত্ব হয়, ঝামেলা সৃষ্টি হয়। এখানে কিন্তু একটা প্লেয়ার্সও মানে চাইবে না রাগারাগি হোক, মারামারি হোক, হয়তো বা তারা চায় সুন্দর খেলা। কিন্তু দর্শকদের যে উত্তেজনার কারণে এত দর্শক থাকে যে কাকে কে কন্ট্রোল করবে? একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল কথা, এর বিনিময়ে কিন্তু ঝগড়া বিবাদ চলে আসতে পারে। তো সেক্ষেত্রে আমাদের সকল দর্শকদের উচিত সতর্ক থাকা এবং খেলা যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সে ব্যাপারে সার্বিক সহযোগিতা করা, পক্ষপাতিত্ব না করে। হ্যাঁ, ভুল তো থাকবেই, ভুল নিয়ে হচ্ছে জীবন, ভুলে ভরা জীবন। একটা গানও হয়তো আছে যে ভুল সবই ভুল।
এটাই হচ্ছে বিষয়। সাইড থেকে আমি একটা কথা কই, আজকে ভিডিওর বিষয় অন্য কোনো কথা বলবো। এবারে ভালো বিষয় কথা, ভালো বিষয়। স্যার যদি না চায় ছাত্র কেন পড়া শিখবো? হ্যাঁ, এটাই বলো। স্যার যদি না চায় ছাত্র কেন পড়া শিখবো? এবারে যদি না শিখাতে প্লেয়ার গেমে লাট দিব, এবারে ইনশাআল্লাহ গোল নিতে হবে। তারপরে গোল দিব, গোলইটা গোল। আচ্ছা, আমরা শুনতে পারলাম যে আসলে উত্তেজিত সবাই চাচ্ছে তার টিম জিতে যাক, আর কেউ চাচ্ছে না আমার টিম জিতবে। তো আমাদেরকে আসলে খেলোয়াড়দের পাশাপাশি প্লেয়ারদের কিন্তু দর্শকদের কিন্তু আসলে সতর্ক থাকা উচিত। দর্শকদের কিন্তু সতর্ক থাকা উচিত ছিল। কি যে হচ্ছে এই মুহূর্তে এখনো ফাইনাল কোনো কথা কিন্তু আমরা বলতে পারছি না। বাইরের কথা কেডা কি কইছে, রেফারি যারা কইবে এটাই সঠিক। আচ্ছা, নিয়ম কি? রেফারি দাঁড় জানে না, নিয়ম বলে দেওয়া যায় এখানে না ওখানে গোল দাও, এভাবে থু দাও, বাধা দিবে তো। নিয়ম তো এইটাই, নিয়ম তো এইটাই। নিয়ম হচ্ছে রেফারি প্রত্যেকটা দেশে আসলে নিয়ম কিন্তু সেটা বলে যে রেফারি কিন্তু বলে দিবে। হ্যাঁ, না সেটাই নিয়ম কিন্তু হচ্ছে যে রেফারি যা সিদ্ধান্ত দিবে তাই হবে আসলে আলটিমেটলি। কারণ আমরা যদি লিগ্যাল খেলা ধরি, আর যদি আমরা গ্রাম ওয়াইজ এলাকা ওয়াইজ পক্ষপাতিত্ব করি, সেক্ষেত্রে আসলে বলার কিছুই থাকবে না, বলার কিছু নাই আসলে। মানে এখানে আমরা যারা উপস্থাপনা করছি আমাদের পক্ষ থেকে কিন্তু আমাদের আর কিছু বলার থাকবে না। যদি মানে এই সিদ্ধান্তটা নেওয়া হয়, হ্যাঁ, না যদি পক্ষপাতিত্ব হয় সেই ক্ষেত্রে দুই পক্ষের জন্য এটা দুঃখজনক। কিন্তু রেফারি যেহেতু বলেছে যে আপনার যেভাবে খুশি সেভাবেই শুট করেন, এবং শুট করার পরে সে বলে ফাউল, শুটটা করার সময় কিন্তু সতর্ক করে দেওয়া উচিত যে শুটের নিয়ম হচ্ছে এটা। আগে লিখে থাকুক বা মাইকে বলুক, খেলার চলাকালীন সময় যা সিদ্ধান্ত হবে ওটাই হচ্ছে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত। খেলা চলাকালীন সময়ে যে সিদ্ধান্ত হবে। ভাই যাই হোক, আপনি কোনো পক্ষ না নিয়ে লাইভ এ সময় দেওয়াটাই ভালো। হ্যাঁ, আমি আসলে পক্ষ নিচ্ছি না, আমি আনফর্চুনেটলি ওই যে আমার জাস্ট খটকাটা ওখানেই লাগছে যে আমরা যে কথা বলছি যে রেফারির প্রবলেম না, বা হ্যাঁ ওনার প্রশংসা করতেই হয়, উনি কিন্তু পুরো টুর্নামেন্ট আমাদের যে মেইন রেফারি, সে কিন্তু খুব চমৎকারভাবে, এবং টু বি অনেস্ট আমাদের পক্ষ থেকে ওনাকে মানে সম্মান জানিয়েছি আমরা অনেকবার, যে উনি ওনার পক্ষ থেকে খুব চমৎকারভাবে কিন্তু খেলা পরিচালনা করে আসছে। হ্যাঁ, এবং আমি নিজে খেলা দেখেছি, যতটুকু পেরেছে ফেয়ার থেকে পুরো খেলা কিন্তু উনি মানে পরিচালনা করেছেন। বাট আজকে এসে এই যে একটা বিতর্কিত সিদ্ধান্ত, এগুলো আসলে দুঃখজনক। আমাদের কি বলবো, কিছু বলার নেই। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। হ্যাঁ, রেফারির চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেটলি কি বলবো, দুর্ভাগ্য। অসুস্থ হয়ে গেছিল, দুর্ভাগ্য আসলে। জানানো হয়েছে যে আপনার কথা শুনতে খেলার নিয়ম বা সবাই জানে কেন ভুল করে, ওয়ান স্টেপ শট সবাই জানে। অনন্ত চলেন, হ্যাঁ অবশ্যই কথা সত্য, খেলার নিয়ম সবাই জানে, ওয়ান স্টেপ শট সবাই জানে। এটা সুন্দর কথা, এটা এই ব্যাপারে আমারও কোনো ডাউট নাই। বাট যেহেতু প্লেয়ার রেফারিকে বলেছে ওভার মানে সে কি বলে এটাকে কনফার্ম হওয়ার জন্য যে ভাই শটটা কি এটাই হবে না ওইটা হবে, তখন যখন রেফারি বলে যে আপনার যেভাবে খুশি ঠিক সেভাবেই দেন, সেক্ষেত্রে কিন্তু একটা মানে কিন্তু বা যুক্তি কিন্তু থেকে যায়, যদি কিন্তু থেকে যায়। কর্তৃপক্ষ কি বলে সিদ্ধান্ত হচ্ছে। রায়হান ভাই কি হয়েছে? আব্দুল্লাহ আকন্দ আসলে একটা পেনাল্টি শুট আউট নিয়ে একটু প্রবলেম হয়েছে। এই পেনাল্টি শুট আউটটার জন্য কিন্তু আসলে মানে ঝামেলাটা হয়েছে পেনাল্টি শুট আউট নিয়ে।
এখন ওয়েট করছি যে কমিটি কি সিদ্ধান্ত নেয়। খেলা হচ্ছে সৌন্দর্য, আসলে স্যাক্রিফাইসের মেন্টালিটি। সিদ্ধান্ত হচ্ছে, আমি বলতেছি কমিটি কি বলে। হ্যাঁ, কমিটির ব্যাপারে এখনো কনফার্ম কোনো সিদ্ধান্ত দিতে পারছি না, আলোচনা হচ্ছে। ভাই আজকে আর খেলা হবে না আমি শিওর। বিষয়টা এমনই মনে হচ্ছে, অন্ধকার কিন্তু হয়ে গেছে। আসলে আমরা চাই ভালো একটা সিদ্ধান্ত আসুক, সুন্দরভাবে খেলাটা শেষ হোক, ভালো একটা রেজাল্ট আসুক। পেনাল্টি পেয়েছিল কালিকচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাব। তো এটা আসলে কারো ব্যক্তিকেন্দ্রিক দোষ সেটা বলা যাবে না। শুট আউটের আগে বারবার হয়তো প্লেয়ার যেটা দাবি করছে যে প্লেয়ার কিন্তু আসলে দাবি করেছে যে স্যার কিভাবে শুট আউটটা হবে। সেক্ষেত্রে কিন্তু অনন্ত জলিল ভাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি আপনার কথা মেনে নিচ্ছি। প্লেয়ারের দোষ, আমি দোষ কারো বলছি না, এটা একটা ভুল বুঝাবুঝি। হ্যাঁ, এটা দোষ বলাটা আসলে পক্ষপাতিত্ব হয়ে যায়, দোষ বলাটা কিন্তু পক্ষপাতিত্ব হয়ে যায়। তো যে শুট আউটটা করেছিল সেই শুট আউটের ফলে কিন্তু আমাদের নেট কিন্তু ছিঁড়ে গিয়েছিল। খুব জোর পায়ে কিন্তু শটটা নেওয়া ছিল। সময় প্রায় শেষের পথে ভাই, ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে খেলা শুরু করে দিলে ভালো হয়। বেশিটা হচ্ছে সবকিছু ডিপেন্ডস করবে কমিটি, প্রধান অতিথি, মুরব্বীদের উপরে কি সিদ্ধান্ত আসে। আসলে অনন্ত জলিল ভাই, আপনি অন্যভাবে নিয়েন না যে আমি বলছি যে রেফারির দোষ। বিষয়টা রেফারির দোষ বলছি না, আমার যেটা বলার সেটা হচ্ছে যে ভুল বুঝাবুঝি হতেই পারে, কিন্তু উনি যে সিদ্ধান্তটা আসলে দিয়েছেন যে আপনার যেভাবে খুশি সেভাবে শট দিন, এটা আসলে কিছুটা কিন্তু দাঁড় করায়, কিন্তু বা কিছুটা প্রশ্নের সম্মুখীন কিন্তু ওনাকে হতেই হবে। হ্যাঁ, যখন একটা প্লেয়ার জিজ্ঞেস করবে, হ্যাঁ আমি জানি, কারণ আমি গত কিছুদিন আগে একটা খেলা দেখেছি, মেবি জর্জিয়া বনাম পর্তুগাল, ওই খেলায় দেখেছিলাম যে রোনালদো ফাউল শট নেওয়ার সময় বলটা একটু সামনে আগায় নিয়ে আসে, রেফারি কিন্তু দৌড়ে এসে বলে না, শট এখান থেকে না, শট আপনাকে পিছায় করতে হবে। হ্যাঁ, তো এটা কি রোনালদো জানতো না যে শট পিছায় করতে হবে? আগায় নিয়ে আসাটা এক ধরনের ক্রাইম, এক ধরনের প্রতারণা। হ্যাঁ, এরকম কিন্তু সেও জানতো, কিন্তু সে কিন্তু পরে মুচকি হাসি দিয়ে সে কিন্তু আবার ফিরে যায়। তো যখন শটটা নিতে যায় তখন কিন্তু রেফারি বলা উচিত ছিল না, আপনাকে বারবার বলা হচ্ছে বা আপনাকে ইনফর্ম করা হচ্ছে শটটা হবে ওয়ান স্টেপ। এটাই হচ্ছে প্রশ্নের কারণ। আমি যেটা বলতে চাচ্ছি, আলটিমেটলি দোষ ধরার কোনো বিষয় না, খেলা আনন্দের বিষয় না। কমিটির কাছে যাওয়ার আসলে পসিবিলিটি নাই, প্রচুর মানুষের গ্যাদারিং, আলোচনা হচ্ছে, হ্যাঁ কথা হচ্ছে, পরিস্থিতি একবার নরম হচ্ছে, একবার পরিস্থিতি চেঞ্জ হচ্ছে। কি সিদ্ধান্ত হইল ভাই? আচ্ছা, আমি একটু দেখতেই পাচ্ছেন আলোচনা কিন্তু হচ্ছে, আমাদের আলোচনা হচ্ছে, কথা হচ্ছে, সিদ্ধান্ত আয়োজন করা অনেক কঠিন।
ইনশাআল্লাহ আমাদের কমিটির পক্ষ থেকে কিন্তু দায়িত্ব নেওয়া হচ্ছে, তারা অভয় দিচ্ছে যে সুন্দরভাবে খেলাটা হয়তো বা একটা সমাধানের দিকে যাবে, আলোচনা কিন্তু হচ্ছে। খুবই চমৎকার একটা খেলা ছিল। এই দেখেন আমার ফলোয়ার ভিউয়ার্স কিন্তু প্রায় 100-এর উপরে ছিল। ঠিক আছে, সবাই চাইতেছে খেলাটা হোক, সবাই চাচ্ছে খেলাটা হোক। আর এটা একটা অপ্রত্যাশিত একটা ঝামেলা, এটা আসলে অপ্রত্যাশিত, কেউ চায় না, আমরাও চাই না। এটা তো তার মানে খাতায় লেখা বা এটা না প্রশ্ন না, ফাইনালে যা সিদ্ধান্ত দিবে তাই হবে, তাই না? ওটাই আমরা আসলে চেষ্টা করছি যাতে ঝামেলা না হয়। আমাদের সমাজের যে মুরব্বীরা, অতিথিরা, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দুইবারের এমপি, আমাদের অভয়ের জায়গা, আস্থার জায়গা, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মিতা কাকা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন আসলে খেলার পরিস্থিতি কি হয়, কোন দিকে সিদ্ধান্ত যায়, চেষ্টা করে যাচ্ছেন। আমরা কেউ চাই না ঝামেলায় হোক, আমরা চাই সুন্দরভাবে খেলাটি শেষ হোক, একটা বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ বজায় রেখে খেলাটা যাতে শেষ হয়, এটা আমরা আশা করি। কারণ দীর্ঘ একটা মাস পরিশ্রম করে আচ্ছা, কালিকচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাবকে অফার দেওয়া হয়েছিল যে কমিটির পক্ষ থেকে যে ঠিক আছে তাহলে ট্রাই ব্রেকারে চলে যায়। তো কালিকচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাব আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছে যে সাবেক সংসদ সদস্য এবং মুরব্বীদের সম্মানের স্বার্থে তারা মেনে নিয়েছে ট্রাই ব্রেকারটা তারা মেনে নিয়েছে। এখানে কিন্তু একটা মহত্বের লক্ষণ এবং বরত্বের পরিবেশ কিন্তু আসলে মানে কালিকচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাব কিন্তু এই জায়গায় একটা বরত্বের মহিমা তারা কিন্তু দিয়েছে। ট্রাই ব্রেকার তো এটা কিন্তু একটা চমৎকার বিষয়। আচ্ছা, এখানে কিন্তু কালিকচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাব তারা স্যাক্রিফাইস করেছে এবং মুরব্বীদের স্বার্থে কিন্তু কালিকচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাব খেলার সৌন্দর্য বুঝে এবং যাতে কোনো প্রকার ঝামেলা না হয়, আমাদের কালিকচ্ছ ইউনিয়নের যাতে কোনো প্রকার কোনো মান সম্মানের ঘাটতি না হয় এবং যাতে কেউ বলতে না পারে ভাই মাইক দিয়ে মাঠের বাইরে সবাই পাঠাতেন, এটা বেস্ট হবে। দূর থেকে দেখবে বেস্ট হবে। আচ্ছা, এখানে বলে রাখি যে দীর্ঘ আলোচনার পর কালিকচ্ছ নবতরুণ স্পোর্টিং ক্লাবকে বা তাদের টিমকে অফার করা হয়েছিল যে তারা ট্রাই ব্রেকার মানবে কিনা। তো তারা কিন্তু সিনিয়রদের সম্মানের স্বার্থে এবং আমাদের সাবেক দুইবারের এমপি অ্যাডভোকেট জিয়াউল হক কাকার সম্মানের স্বার্থে, নোয়াগার সম্মানের স্বার্থে, কমিটির সম্মানের স্বার্থে, খেলার দর্শকদের সম্মানের স্বার্থে কিন্তু তারা এই সিদ্ধান্তটি মেনে নিয়েছে। যদিও বা তারা কিছুটা রাগান্বিত, যদিও তারা মনোমালিন্য, কিন্তু তারা একটা মহত্বের আচ্ছা, এখানে কিন্তু চমৎকারভাবে
দর্শক কিন্তু সমাগম হয়েছে, দর্শক কিন্তু খেলা দেখার জন্য অধীর আগ্রহ, মানে ট্রাই ব্রেকারটা দেখার জন্য। আসলে এই ভুলটা না হলে কিন্তু খেলাটা হয়তো বা কন্টিনিউ হইতো সুন্দরভাবে, এবং খেলার পরে যদি গোল না হতো তাহলে কিন্তু ট্রাই ব্রেকারটা চলে যেত, কিন্তু এটা অনাকাঙ্ক্ষিত ট্রাই ব্রেকার। তবুও কালিকচ্ছ যে খেলোয়াড়রা, দর্শক বারে দর্শক বারে দর্শক বারে দর্শক বারে ভাই, দর্শকরা মাঠের বাইরে চলে যান। দর্শকরা মাঠের বাইরে, দর্শকরা মাঠের বাইরে। আচ্ছা, সেই স্বার্থে কিন্তু আমাদের কালিকচ্ছ নবদ্বীপ স্পোর্টিং ক্লাব সেই সিদ্ধান্তটা মেনে নিয়েছে, এবং মেনে নিয়ে ওকে ওকে চার বন্ধু একাদশের একজন প্লেয়ার, সে কিন্তু উইন হিসাবে আসলে নিজেকে দাবি করছে, তাদেরকে উইন। আসলে ট্রাই ব্রেকারের পরেই রেজাল্ট হবে, কি হয় না হয়, কিন্তু এটা অনাকাঙ্ক্ষিত, এটা বলতে হবে যে অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত একটি ফাইনাল বলতেই হচ্ছে। এরপরেও আমি বলবো যে খেলা হোক, খেলা সুন্দরভাবে চলুক, পরিচালিত হোক। আসলে কমেন্টস যারা করছেন, আমি দুঃখিত যে কমেন্টস সবগুলো পড়তে পারছি না, আন্তরিকভাবে দুঃখিত, কমেন্টসটা আমি পড়তে পারছি না। তবুও আমাকে ক্ষমা করে দিবেন, কারণ পরিবেশ আমাকে বাধ্য করছে অন্যভাবে, মানে লাইভটা করার জন্য। আমি সুন্দরভাবে লাইভটা করতে পারছি না, চেষ্টা কিন্তু হচ্ছে। চেষ্টা কিন্তু চলছে, চেষ্টা কিন্তু চলছে। উত্তেজনা চারিদিকেই, টান টান উত্তেজনা। দর্শকই কিন্তু একদম, এখনো দর্শক কিন্তু মাঠ ছাড়েনি। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটা বিল্ডিংয়ে নারী, পুরুষ, মহিলা, আমাদের মা বোনেরা, তারাও কিন্তু খেলা উপভোগ করছে। দূরে ওই যে বাসায়, সেখানে কিন্তু খেলা উপভোগ করছে আমাদের নারীরা, আমাদের মা বোনেরা। এই খেলাগুলো আসলে খুব আনন্দের। আমার বিশ্বাস চার বন্ধু একাদশ জিতবে ইনশাল্লাহ, অবশ্যই জিতুক। আমরাও চাই চার বন্ধু একাদশ জিতুক। ক্যামেরা নাড়াচাড়া করতে হচ্ছে, মানে এখন তো নাড়াচাড়ার সময়, দ্যাটস ওয়াই। যখন ঠিক হবে ইনশাল্লাহ আমি সুন্দরভাবে ক্যামেরা ধরবো। এরকম টান টান উত্তেজনা ম্যাচ অপ্রত্যাশিত ছিল। যদি খেলাটা সুন্দরভাবে শেষ হতো, এবং সত্যি কথা বলতে কমিটির পক্ষ থেকে আগেও কিন্তু বলা হয়েছে কালিকচ্ছ নবদ্বীপ স্পোর্টিং ক্লাব তাদের সর্বোচ্চ সম্মানের সাথে কিন্তু বিগত ম্যাচগুলা কোনোরকম বিতর্ক ছাড়া শেষ করে এসেছে, এবং তাদের পক্ষ থেকে কিন্তু নবদ্বীপ স্পোর্টিং ক্লাব উষ্ণ সম্বর্ধনা পেয়েছে। তো সেই সম্মানটা ধরে রাখতেই আমরা চেষ্টা করেছি খেলার সৌন্দর্য বজায় রাখার জন্য, খেলাটা পরিচালনার জন্য যতটুকু যা দরকার। অবশ্যই 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 অবশ্যই। তো এখন শুট আউট করবে জামাল ভাই। জামাল ভাই একটু সাইডে যাও, হ্যাঁ ভাই একটু সাইডে থাকো। শুট আউট করবে আমরা, আসলে বসতে হচ্ছে, পিছনে দর্শকরা। কাকা একটু আপনার সাথে দেন, আমরা ভিডিওটা হইতেছে না, লাইভ হইতেছে না। শটটা কিন্তু গাড়ি না কার, আচ্ছা থাক।
এই ভাই আচ্ছা 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 আরে কি করছো না আরে তো বসতে হবে কেউ তো বসে না ঢাকাতে কি হচ্ছেন নবতরুণ ক্লাবের জন্য দোয়া রইল, অবশ্যই দোয়া রইল, দুই পক্ষের জন্য দোয়া রইল। আসলে পক্ষপাতিত্ব আমরা যারা প্রচার করি পক্ষপাতিত্ব করতে চাই না। কে পাইছো থাকো, আমি দেখবো, টেনশন করো না, এটা হারাবে না, আমি হারাই যাবো, এটা হারাবে না ইনশাল্লাহ, টেনশন করো না। যাবো সাইডে যাবো লাইভটা সবাই সরাসরি দেখছে। সুবান্দা গোল কিন্তু একটা হয়ে গেছে। এখন কিন্তু নবতরুণ আসলে ভালো করে দুঃখিত, ভালো করে খেলাটি দেখাতে পারছি না। দর্শকদের প্রেসারের জন্য কিন্তু একটা গোল মিস। দেখি আচ্ছা, নোয়াগাঁও 2টা এবং কালীগঞ্জ 1টা। নোয়াগাঁও 2টা, কালীগঞ্জ 1টা, পেনাল্টি। চৌরাগোটা 4 বন্ধু একাদশ এই প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে বিজয় অর্জন করেছে। খেলাটি হয়তো বা অন্যভাবে শেষ হতে পারত, কিন্তু খেলার মাঝখান দিয়ে টাইব্রেকারের মাধ্যমে খেলাটি শেষ করা হয়েছে। 4 বন্ধু একাদশের কিন্তু ছেলে, তুমি টেনশন করো না, এটা আমি যার হের কাছেই পৌঁছা দিব। হ্যাঁ, টেনশন করো না। আচ্ছা, এদিকে কিন্তু
যেটা হয়েছে যে কালীগঞ্জ নবতর স্পোর্টিং ক্লাব কিন্তু এখন তাদের যে বিষয়টা তারা হয়তো বা মাঠ ছেড়ে চলে যাবে, যদিও এটা অপ্রত্যাশিত গেম ছিল। এই সুপান্দা, এই সুপান্দা, এই সুপান্দা কই? এই আলী রাহিম, এই সবাই যাও, সবাই যাও, মাঠ ছেড়ো, মাঠ ছেড়ো, মাঠ ছেড়ো, যাও, যাও। এই সুপান্দা কই, সুপান্দা কই, আমরা লোক কই? আচ্ছা, নোয়াগাঁও চোরাগতা কিন্তু জিতে গেছে। সুবর্ণা, সুপান্দা কই, সুপান্দা? চুপ, এই এদেরকে নিয়ে যাও। আনন্দ কিন্তু হচ্ছে, উল্লাস কিন্তু হচ্ছে। বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে আমি আমার লাইভটি শেষ করছি, কারণ সন্ধ্যা হয়ে গেছে এবং চার্জও প্রায় শেষ। বিজয়ী চার বন্ধু একাদশ ফুটবল টিমকে অভিনন্দন জানিয়ে এবং তাদের বিজয়ের কৃতিত্বের জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, পাশেই থাকবেন আরও এরকম খেলা উপভোগ করার জন্য। আচ্ছা, এই মুহূর্তে আমি লাইভটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অন্য কোনো সময় আবার অন্য কোনো খেলা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ যারা আমাকে এতক্ষণ ধরে যারা সময় দিয়েছেন, যারা আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমার পাশে থেকেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি নোয়াগাঁও চার বন্ধু একাদশ টিমকে ধন্যবাদ জানাচ্ছি তাদের বিজয় নিয়ে আসার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।